নাইস ভাই ওই একটা কমপ্লিমেন্ট করছি আর কি। তো ব্যাপার যেটা হয়েছে, আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, সেটা হচ্ছে অনেকেই বলেন যে ভাই আমার যদি ধরেন অস্ট্রেলিয়াতে আসার পর যদি পিআর না হয়, হ্যাঁ তখন আমি কি করবো অথবা কি করতে পারি, কোনো ওয়ে আছে নাকি। হ্যাঁ, তো সেটা নিয়ে আছে কথা বলবো। তো অস্ট্রেলিয়ার যে ব্যাপারটা, হ্যাঁ স্পেশালি পিআরের ব্যাপার যেটা, সেটা অনেকটাই কমপ্লেক্স। হ্যাঁ, অস্ট্রেলিয়ার পিআর ব্যাপারটা অনেকটাই কমপ্লেক্স অন্য দেশের তুলনায়, কারণ এখানে পিআর পাওয়া যায় না। এখন কথা বলতেছি যদি আপনার পড়াশোনা শেষ, হ্যাঁ সাপোজ আপনি এখানে স্টুডেন্ট ভিসায় আসছেন, আই এম টকিং অ্যাবাউট স্টুডেন্ট ভিসা। তো সাপোজ আপনি অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসায় আসছেন, কিন্তু স্টুডেন্ট ভিসায় আপনার পড়াশোনা শেষ, টিআরও শেষ, কিন্তু যে সাবজেক্টে আসছেন অথবা আপনার পড়াশোনা শেষে আপনার পিআর হইল না, তখন আপনি কি করবেন? আমি যে প্লেসে আছি এটা হইতেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নের সুন্দর প্লেসগুলোর মধ্যে অন্যতম, ফ্লিন্ডার স্টেশন, অসম্ভব সুন্দর। হ্যাঁ, তো আমি যেটা বলতেছিলাম যে আপনার পড়াশোনা শেষ, টিআর শেষ, আপনার পিআর হইল না, আপনি কি করবেন? আমি আপনাদেরকে মোটামুটি রিয়েলিটিটা তুইলা ধরি। হ্যাঁ, এখন বর্তমানে যারা পিআর পাইতেছে না তারা কি করতেছে। সো সাপোজ আমি আপনার এক্সাম্পল দেই, আমার পড়াশোনা শেষ, আমি টিআরও কমপ্লিট, কিন্তু আমার পিআর হলো না, আমার পয়েন্টটা আসলো না। লাইক আমার 80 পয়েন্ট দরকার, আমার পয়েন্ট মিলতেছিল না, মানে মিলতেছে না। তখন আমি কি করব? আমাকে কি গভর্নমেন্ট বাংলাদেশে পাঠিয়ে দিবে? আর আমার কোন কোন ওয়ে আছে যে ওয়ের দিয়ে আমি মোটামুটি এখানে থাকতে পারবো আর এখানে পিআর পাবো? হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে একটু কথা বলি, আমার মানে সিনারিওগুলো একটু আপনাদেরকে তুলে ধরি। এইখানে যদি আপনি আসেন, আপনাকে কেউ জোর করে বাংলাদেশে পাঠাইয়া দিবে না, ফার্স্ট অফ অল। হ্যাঁ, আপনি যদি বলেন না আমি অস্ট্রেলিয়াতে আসছি, এখানে থাইকা যাব, আপনি থাইকা যাইতে পারেন। হ্যাঁ, সেটা হচ্ছে টোটালি অবৈধ। ট্যুরিস্ট বিষয়ে এসে লাখ লাখ মানুষ থাকতেছে উইদাউট পিআরে। যতদিন পর্যন্ত আপনি বড় ধরনের অকারেন্স না করবেন, বিশাল বড় ধরনের অকারেন্স না করবেন, ততদিন পর্যন্ত আপনাকে কেউ কিছু বলবে না, কোথাও পাঠাবে না। একটা মজার জিনিস বলি, আমার দেখা মতে মেলবোর্নে এমন অনেক 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 মানুষ আছে উইদাউট লাইসেন্সে গাড়ি চালাইতেছে। এইসব গাড়ি আছে না, উইদাউট লাইসেন্স চালাইতেছে। এখন ভাই কীভাবে সম্ভবটা হচ্ছে এখানে কেউ আপনাদের চেকিং করবে না, আনলেস যদি আপনি বড় ধরনের অকারেন্স না করেছেন, কেউ আপনাকে পেন দিবে না। আর এখানে ধরেন মানে অবৈধ মানুষ অনেক 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 অবৈধ মানুষ থাকে এখানে, লাখ লাখ মানুষ আছে যাদের কোনো পিআর নাই, যারা মোটামুটি ধরেন ঘুরতে এসে থাকতেছে, যারা নদী পথে চলে আসছে। সো ওরা যদি থাকতে পারতেছে, আপনি পারবেন না কেন? আপনি অবভিয়াসলি পারবেন, কিন্তু সেটা হইতেছে অবৈধ। আর সেটার জন্য মোটামুটি ভালো একটা, এখন আপনাদের অনেকটা কোশ্চেন থাকে যে ভাই আমি যদি মানে ওই প্রসেসটা ধরি যে আমি এখানে এসে SLM ক্লাইম করব, তাহলে কেমন সময় লাগবে? আগে যেটা ধরেন 8 থেকে 10 বছর লাগতো, বর্তমানে যদি আপনি SLM ক্লাইম করেন তাহলে এভারেজ ধরেন আপ টু 15 ইয়ার্স হইতে পারে। ধরেন আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম, মোটামুটি তাদেরকে 15 থেকে 16 বছর লাগছে। কিন্তু ইন দ্য মিন টাইম আপনি চাইলে কিন্তু বাংলাদেশ যাইতে পারবেন না, অন্য কোনো দেশে থাকতে পারবেন না, আপনারে অনলি অস্ট্রেলিয়ায় থাকতে হবে। হ্যাঁ, সো আপনি চাইলে ইজিলি থাকতে পারবেন, আপনারা কেউ জোর করে বাংলাদেশে পাঠায় দিবে না, ফার্স্ট অফ অল। আর অনেক ভিসা আছে, যেমন আপনার টিআর শেষ হইলে আপনি ওয়ার্কিং ভিসা, আপনার কাছে যদি ভালো অ্যামাউন্ট থাকে স্পন্সরশিপ কিনা যায়। আমার পরিচিত আছে কয়েকজনে মোটামুটি কিনছে, কিন্তু ইট উইল টেক লট অফ মানি, মোর দেন $50,000-60,000 লাগে। হ্যাঁ, সো অনেক ওয়ে আছে এখানে থেকে যাওয়ার। হ্যাঁ, আপনি এটার জন্য টেনশন করেন না, অনেকে টেনশনে থাকেন, কিন্তু ওইটার সময়টা অনেক বেশি লাগে। আর এখানে ভাই অনেস্টলি সবচেয়ে বেশি ইজি ওয়ে হইতেছে, এখানে পিআর আছে এমন কেউ যদি আপনার লাইফ পার্টনার হয়ে যায়, তাহলে আপনার সাথে সাথে আপনার এখানে সিটিজেনশিপ চলে আসে। সাপোজ আমি আপনার বলি
লাইক যদি আমি সিঙ্গেল, সাপোজ আমি যদি ফিউচারে বিয়ে করি, আমার ওয়াইফকে আনতে 2 মাস লাগবে, বেশি হইলেই 2 মাস লাগবে সব কিছু গোছায় আনতে, কিন্তু তার কোনো কিছু লাগবে না, না লাগবে পিটি স্কোর, না লাগবে আইএলটিএস স্কোর, কিছু লাগবে না, আমি জাস্ট অ্যাপ্লাই করবো, সাথে সাথে নিয়ে আসবো। এমনই ধরেন আমি যদি আমার লাইফ পার্টনার যদি এখানে ধরেন সিটিজেনশিপ হয়ে থাকে, তাহলে যদি আমি যদি সামহাও ওকে বিয়ে করি, তাহলে আমারও মোটামুটি সিটিজেনশিপ হয়ে যাবে অটোমেটিক। সো এটা হইতেছে সবচেয়ে ইজি প্রসেস। এরপরে ইজি প্রসেস হইতেছে কিছু সাবজেক্ট আছে যেগুলো মোটামুটি পড়া অবস্থায় শেষ করলে মোটামুটি বর্তমানে মানে পিআরটা মিলা যাচ্ছে, পার্মানেন্ট রেসিডেন্ট যেটা বলে সেটা মিলা যাচ্ছে। যেমন তার মধ্যে হইতেছে নার্সিংটা অনেক ভালো যাইতেছে, সোশ্যাল ওয়ার্কটা অনেক ভালো যাইতেছে, আবার ধরেন আর্লি চাইল্ডহুডটা অনেক ভালো যাইতেছে। সো কিছু সাবজেক্ট আছে অনেক ভালো যাইতেছে। সো যারা পিএইচডিতে আসেন তাদের জন্য ভালো অপরচুনিটি যাইতেছে পিআরের জন্য। সো এগুলাতে পড়লে মোটামুটি পিআর দিয়ে দেয়। সো আমার মেইন কনসেপ্টটা আজকে এটাই ছিল যে আপনি যদি পড়াশোনা শেষ, টিআর শেষ, সব কমপ্লিট, এরপর যদি পিআরটা না হন, আপনি চাইলে বাংলাদেশ মানে এখানে থাকতে পারবেন, যেটা হবে টোটালি অবৈধভাবে থাকতে পারবেন ইজিলি। কিন্তু ওইসব আপনার কাজ করতে হবে ক্যাশে। হ্যাঁ, সো ক্যাশে কাজ করতে পারবেন, কিন্তু ওই সময় লাইফটা একটু এখন যে লাইফটা আছে না, ওই সময় লাইফটা একটু বেশি স্ট্রাগল হয়ে যাবে, বেশি কষ্টের হয়ে যাবে। বাট আপনি যদি 8-10 বছরে এখানে থাকেন, মোটামুটি এখানে ভালো একটা আপনার কানেকশন হয়ে যাবে। সো আই হোপ আপনার ফিউচারের প্রবলেম হবে না, কারণ আমি বাংলাদেশে অনেকেরই দেখছি 10-15 বছর এখানে আছে উইদাউট পিআরে। তো তাদের যদি প্রবলেম না হয়, আই হোপ আপনাদেরও তেমন কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, সো যারা টেনশনে আছেন যে ভাই আমি যদি আসি আমার পিআর না হইলে, ভাই আপনারা কেউ বাংলাদেশে পাঠাবে না। কিন্তু আপনার ওই সময় গোলটা থাকতে হবে যে না, আমি অনেক বছর থাকবো, আমি এখানে টাকা ইনকাম করবো, ইনকাম করে দেন একটা পার্টিকুলার 10 বছর 15 বছর পরে বাংলাদেশে চলে যাব। হ্যাঁ, এটা করতে পারেন, যেটা অনেকে করতেছে। বাট আমি আপনার বলবো না আপনি ইললিগাল কোনো কাজ এখানে আইসা করেন, কারণ এখানে অবৈধভাবে থাকলে কি হবে, তখন ফিউচারের জন্য ভালো একটা দাগ লেগে যাবে। ফিউচারে যারা আসতে যাচ্ছে, মানে আপনি যদি খেয়াল করেন ইন্ডিয়ার ভিসা রেশিও কিন্তু অনেক কমাই দিচ্ছে। কেন? এরা এখানে এসে পড়াশোনা সবার আগে যেটা করে পড়াশোনা অফ করে দেয়, টোটালি আনলিমিটেড কাজ করে, টোটালি আনলিমিটেড 24 আওয়ার্স মানে না। এরপরে কি করে, মানে লো ক্যাটাগরির যে কোর্স আছে, ট্রেড কোর্স, যেমন কুকারি আছে, অটোমোবিল আছে, কার্পেন্ট্রি আছে, ওইগুলোতে ঢুকা যায়, যেগুলো টিউশন ফি আমি যা দেই না, 1 মাসে যা দেয় ওরা এই টাকা মানে 6 মাসে এটা পে করে। হ্যাঁ, সো এটা টিউশন ফি হইতেছে অনেক বেশি কম। সো এদের জন্য তো এই ইনসিডেন্টগুলোর কারণে ওদের ভিসা রেশিওটা অনেক কমাইয়া দিচ্ছে। সো আমরা যদি এমন ইললিগাল পন্থা অবলম্বন করি, বাংলাদেশে এখন ভিসা রেশিও অনেক ভালো। 100 জনের মধ্যে 90 জনে মোটামুটি এখন চলে আসতেছে ভিসা দিলে, প্রোফাইল ঠিকঠাক থাকলে। হ্যাঁ, সো ভিসা রেশিও অনেক ভালো। কেন? মোটামুটি আমরা এখনও পর্যন্ত রুলসের মধ্যে আছি। হ্যাঁ, কিন্তু যদি আমরা রুলস ভঙ্গ করি, তাহলে ফিউচারের বাকিদের জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে এখানের জীবন। সো আজকের ভিডিও এইটুকুই, যে আপনার যদি পিআর না পান, আপনারা অনেক ওয়ে আছে এখানে থাকার, অনেক ওয়ে আছে, যেটা আসলেই জানতে পারবেন, কোনো টেনশন করেন না। কিন্তু ওই ওয়েটা একটু লম্বা। হ্যাঁ, তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।